নমস্কার। প্রাইমারি টেট ইন্টারভিউয়ের ডেমো ক্লাস নিয়ে আমাদের সবার মনে একটা চাপা টেনশন কাজ করে, তাই না? আজ আমরা ঠিক এই জায়গাটাতেই ফোকাস করব। আজকের এই বিশ্লেষণে আমরা তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের খাদ্যবিজ্ঞান বা ফুড সায়েন্স বিষয়টির উপর ভিত্তি করে একটি অত্যন্ত কার্যকরী 5 থেকে 7 মিনিটের ডেমো ক্লাসের স্ক্রিপ্ট একেবারে নিখুঁতভাবে ভেঙে দেখব। কিভাবে একটা সাধারণ টেক্সট স্ক্রিপ্টকে একটা দারুণ আকর্ষণীয় পারফরমেন্সে পাল্টে ফেলা যায়, তার একটা মাস্টার ক্লাস হতে চলেছে এটি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। আজকের আলোচনার মূল ধাপগুলো একটু এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব কিভাবে সফলভাবে ক্লাস শুরু করতে হয়, তারপর মূল প্রেজেন্টেশন ও শিক্ষার্থীদের অংশগ্রহণ, রান্নার পেছনের যৌক্তিক কারণ বোঝানো, ক্লাসের মূল্যায়ন ও সমাপ্তি, এবং সবশেষে ইন্টারভিউতে বাজিমাত করার জন্য কিছু বিশেষ টিপস। চলুন প্রথম ধাপে ঢোকা যাক, কিভাবে একটা সফল ডেমো ক্লাস শুরু করতে হয়, অর্থাৎ আমাদের হুক বা চমকটা ঠিক কী হবে। শুভ সকাল কচি কাচারা, তোমরা সবাই কেমন আছো? বাহ, আমিও খুব ভালো আছি। আচ্ছা বলো তো, আজকে তোমরা টিফিনে কে কি এনেছো? বা রাহুল, তুমি কি এনেছো বলো? তুমি এনেছো রুটি তরকারি, আর মিতা তুমি? ও, তুমি কলা এনেছো। বাহ, খুব ভালো। আচ্ছা মিতা, তুমি এই কলাটা কি বাড়িতে উনানে রান্না করে এনেছো? কি বলছো? ও, কলা তো এমনিই খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তাই তো একদম ঠিক কথা বলেছ। এরকম আমরা আজকে এই সমস্ত মজার জিনিস নিয়ে আজকে আমাদের আমরা কি শিখবো বলো তো? আজকে শিখবো কাঁচা ও রান্না করা খাবার। আচ্ছা দেখো, আমরা যেসব খাবার খাই সেগুলো সব কিছুই কি আমরা গাছ থেকে পেড়েই সঙ্গে সঙ্গে খেয়ে নিই ধুয়েই? না তো, আমরা কিছু খাবার কাঁচা খাই, আবার কিছু খাবার আমাদের বাড়িতে আমার মারা খুব সুন্দরভাবে মশলা দিয়ে রান্না করেন, তাই তো? ঠিক আছে, এই দেখো আমি তোমাদের বোর্ডে সেরকমই তোমাদের খাবারগুলো, যেগুলো কাঁচা খাওয়া যায় সেগুলো একপাশে লিখছি, যেগুলো রান্না করে খেতে হয় সেগুলো একপাশে লিখছি, আর যেগুলো দুভাবে খাওয়া যায় সেগুলো একটা তালিকা করছি। দেখো প্রথম লাইনে আমরা কি লিখছি? কাঁচা খাওয়া যায়, তাই তো? তারপর আমরা কি কি কাঁচা খেতে পারি বলতে পারবে? উল্টা বলছি, শসা, আম। আর রান্না করে কি খেতে হয়? চাল, যেটা থেকে আমাদের ভাত হয়, তাই না? আর কি খাই? মাছ খাই, এরকম আরও অনেক কত জিনিস খাই। তারপরে আর কি, যেগুলো এমন জিনিস আছে যেগুলো আমরা কাঁচাও খেতে পারি আবার রান্না করেও খেতে পারি, সেগুলো কি কি? গাজর, টমেটো, এরকম অনেক জিনিস। আচ্ছা বাচ্চারা, এবার তোমরা আমাকে একটা করে নাম বলো তো যেগুলো আমরা খেতে পারি। কি বলছো মিনু? আলু? না না, আলু খেলে কাঁচা খাওয়া যায় না। আলুকে কাঁচা খেলে পেটে ব্যথা করে। আলু কি রান্না করে খেতে খায়। তাহলে আলু কোন ঘরে বসবে? এই রান্না করে খেতে খায়, যে মাঝের জিনিসটা আমরা লিখেছি, যেখানে চাল মাছ লিখেছি, এই ঘরে হবে আলু। রাহুল কি বলছো? গাজর। হ্যাঁ একদম ঠিক বলেছো, গাজর আমরা কাঁচাও খেতে পারি স্যালাড হিসাবে, আবার তরকারিতে রান্না করেও খেতে পারি। তাহলে আমাদের গাজরটা কত নম্বরে থাকবে জানো? এই যে 3 নম্বর কলাম রয়েছে, যেখানে আমরা দুইভাবে খাওয়া যায় লিখেছি, এই ঘরে থাকবে। আচ্ছা এবার বলো তো, আমরা কেন রান্না করি এটা জানো তোমরা? বা আমরা সব কিছু কাঁচা খাই না কেন? এর কারণ কি জানো? রান্না করলে খাবার নরম হয় আর হজম করতে সুবিধে হয়। আর একটা কারণ কি জানো? খাবারের ভিতরে অনেক রোগ জীবাণু থাকতে পারে, সেই জন্য এই রোগ জীবাণুগুলি যখন আমরা রান্না করি কোনো খাবার, তাতে আগুনের তাপে সমস্ত কিছু মরে যায়, তারপরে আর কোনো রোগ থাকে না সেই খাবারে। আর সেদ্ধ করলে খাবার কি হয় জানো? খুব সুস্বাদু হয়। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে শিখলাম কোনগুলো কাঁচা খাওয়া যায় আর কোনগুলো রান্না করে খেতে হয়। কাল তোমরা বাড়ি থেকে একটা কাজ করবে, কেমন? তোমাদের বাড়িতে আজকে গিয়ে দেখবে তোমরা বাড়িতে মা কি কি রান্না করছেন, এবং রান্নাঘরে দেখবে যে একটা তালিকা তোমরা তৈরি করবে, যেখানে লিখবে একপাশে কোনগুলো কাঁচা খাওয়া যাচ্ছে, কোনগুলো রান্না করে খেতে যাচ্ছে। এবার তোমরা তার মধ্যে যেগুলো কাঁচা খাচ্ছ সেগুলো গোল দাগ করে আনবে, কেমন? তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকুক।
কালকে তোমাদের আরও নতুন কিছু শিখবো। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। বন্ধুরা, এই যে তোমরা ইন্টারভিউটা দিচ্ছ বা দেবে, এই জিনিসটা করার সময় কিন্তু খুব একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা যখন বোর্ড ওয়ার্কটা করছো, এই বোর্ড ওয়ার্কটা কিন্তু তোমরা এক নাগারে কথা বলতে বলতে থাকবে না। তোমরা কথা বলতে বলতে বোর্ডের দিকে লিখবে এবং শুধু পিঠ দেখিয়ে লিখবে না, তাদের সাথে অঙ্গভঙ্গি করে কথা বলবে, হাত পা নাড়িয়ে সাবলে বোঝাবে, যাতে যারা পরীক্ষক থাকবে ইন্টারভিউর ঘরে তারা যেন বুঝতে পারে তুমি শুধু বোর্ড ওয়ার্ক করছো তা নয়, তুমি ছাত্রছাত্রীদের দিকেও নজর দিচ্ছ। আর সবসময় যে ইন্টারভিউ যখন তোমাকে কোনো প্রশ্ন করবে ইন্টারভিউয়াররা, তোমরা সরাসরি কিন্তু তাদের চোখের দিকে অর্থাৎ আই কন্ট্যাক্ট কিন্তু ঠিক রাখবে, কারণ তাদের চোখে চোখে রেখে কথা বললে তোমার কিন্তু ইমপ্রেশনটা অনেক বাড়বে এবং এবং সবসময় মনে করবে যে তারাই তোমার এখন ছাত্র, তাদের দিকেই তাকিয়েই তুমি কথা বলবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যখন কোনো কথা বলবে কঠিন কোনো ওয়ার্ড ইউজ করার না চেষ্টা করবে, তো যতটা পারবে সরল ভাষায় কথা বলবে। এইগুলো যদি তোমরা ঠিক করো, তোমরা অবশ্যই 5-এ একটা ভালো নাম্বার তুলতে পারবে। এবং তোমরা বাড়িতে অবশ্যই একটা বোর্ড তোমাদের একটা কিনে নেবে এবং সেখান থেকে তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে, যাতে তোমাদের ইন্টারভিউটা ভালো হয়। এবার চলো এখান থেকে ইন্টারভিউরা যে যে কাউন্টার কোশ্চেনগুলো করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো আজকের প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, যেটা রান্না করলে কি পুষ্টিগুণ কমে যায়? এর উত্তর হবে হ্যাঁ। অতিরিক্ত তাপে বা অনেকক্ষণ ধরে রান্না করলে খাবারে কিছু ভিটামিন যেমন ভিটামিন সি নষ্ট হয়ে যায়, তাই সবসময় খাবার খুব বেশি ভাজা বা সিদ্ধ করা উচিত নয়। সব খাবার কাঁচা খাওয়া যায় না কেন? কিছু খাবার শক্ত থাকে যা হজম করা কঠিন, যেমন তার মধ্যে পড়ে চাল বা মাংস। আবার কিছু খাবারে ক্ষতিকারক জীবাণু থাকে যা আগুনের তাপে ধ্বংস করা প্রয়োজন। খাবার কেন সিদ্ধ করা ভাজার চেয়ে ভালো? সেদ্ধ খাবারে পুষ্টিগুণ বেশি বজায় থাকে এবং এতে তেলের ব্যবহার কম হয়, যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কাঁচা ফল বা সবজি খাওয়ার আগে কী কী সতর্কতা নেওয়া উচিত? খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুতে হবে, যাতে তাতে কোনো কীটনাশক বা ধুলোবালি না থাকে। সবজি কাটার আগে ধোয়া উচিত না কাটার পরে, এবং কেন? উত্তর, সবজি কাটার আগে ধোয়া উচিত, কারণ কাটার পরে ধুলে সবজির মধ্যে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ জলের সাথে বেরিয়ে যায়। আপনি ক্লাসে কোনো টিএলএম আনেননি কেন? এর উত্তর হতে পারে, বলবে স্যার বা ম্যাম, এই পাঠের জন্য আমার সবথেকে বড় টিএলএম হলো আমার এই ছাত্রছাত্রীদের আনা টিফিন বক্স। এছাড়া আমি চার্টে বিভিন্ন কাঁচা ও রান্না করা খাবারের ছবি ব্যবহার করতে পারি। একটি শিশু যদি বলে সে শুধু কাঁচা সবজি খেতে ভালোবাসে, রান্না করা নয়, তবে আপনি তাকে কি বলবেন? উত্তর, তাকে বোঝাবো যে সব কিছু সবজি কাঁচা খেলে পুষ্টি পাওয়া যায় ঠিকই, কিন্তু শরীর সুস্থ রাখতে ডাল, ভাত বা মাছের মতো রান্না করা খাবারেরও প্রয়োজন রয়েছে। এমন একটি খাবারের নাম বলুন যা কাঁচা ও রান্না করা উভয়ই অবস্থাতে খুব জনপ্রিয়। এর সবথেকে উদাহরণ হলো টমেটো, গাজর বা শসা। ডিম কি কাঁচা খাওয়া স্বাস্থ্যকর? সাধারণত ডিম সেদ্ধ বা রান্না করে খাওয়া নিরাপদ, কারণ কাঁচা ডিমে সালমোনেলা নামক ব্যাকটেরিয়া থাকার ঝুঁকি থাকে। বন্ধুরা, এছাড়াও ইন্টারভিউ দেওয়ার সময় কিছু জরুরি টিপস মনে রাখা প্রয়োজন, যেমন নিজের জীবনশৈলীর সাথে যুক্ত বিভিন্ন জিনিস, যেরকম বাস্তব উদাহরণ হতে পারে, যেমন আমরা বাড়িতে স্যালাড খাই কিন্তু আলু সেদ্ধ করে খাই। এইসব নানা জিনিসের উদাহরণ দিয়ে কিন্তু আমরা বোঝাতে পারি। এবং এছাড়া যে ইন্টারভিউরদের বোঝাতে চেষ্টা করুন যে কাঁচা বা রান্না করা খাবার উভয় ধরনের খাবারই আমাদের ডায়েটের প্রয়োজন আছে এবং উভয় ধরনের খাবারই আমাদের স্বাস্থ্যের প্রয়োজন, এটা
বোঝালে ইন্টারভিউরা আরও আকর্ষিত বোধ করবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। এরপরে নেক্সট যে কোন বিষয়ে আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট করুন, তাহলে সেই বিষয়ে এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।